হর হর মহাদেব বন্ধুগণ। তাহলে দিনে আরম্ভ হয়ে গেল, সকালে আরম্ভ হয়ে গেল। এখন কাটাবো দিন। আজকে হলো রোববারের দিন, কিছু তো করতেই হবে। রোববার মনে হয় না। দেখতে হবে কী করি, কী না করি সারাদিন। আজকে দিনটা হয়ে গেল আরম্ভ এখান থেকেই। তো এসে পড়লাম খাওয়ার মধ্যে। এখানে আছে হলো ডাল, এখানে আছে হলো মাছ চচ্চড়ি, এখানে আছে হলো মাছ ভাজা। রে ভাই সাহ, ব্যাপারই আলাদা। ডাল, ডালে লঙ্কা একটু নিয়ে নেই, সুন্দর করে। গরম গরম ভাত দিয়ে মাখিয়ে নিয়ে মাছ চচ্চড়ি, এখানে হলো মাছ ভাজা, গরম গরম মাছ। চলো করি আরম্ভ তাহলে। তো চলে এসেছি হলো দিদির বাড়িতে নিমন্ত্রণ খেতে। হঠাৎ সকালে মা ফোন করলো যে আজকে দুপুরে এখানেই খাওয়া দাওয়া হবে। তো চলে এসেছি দিদির বাড়িতে, দুপুরে খাওয়াটা এখানেই হবে আজকে। হ্যাঁ চলো। দিদির বাড়িতে কাজ হচ্ছিল গ্যাস পাইপের, গ্যাস লাইনে কাজ হচ্ছিল। দাদারা কাজ করছিল এখানে গ্যাস লাগানোর জন্য, গ্যাস পাইপ ঠিক করার জন্য, সব কিছু সেট করার জন্য। তো চলে এসেছি হলো দিদির বাড়িতে, এই যে খাওয়া দাওয়া করছি। এখানে হলো সিদ্ধ ডাল, হলো কাঁকরোলের ভাজা। হ্যাঁ না না কি তুমি যে করছো এটাই বিশাল ব্যাপার, তুমি যে করছো এটাই বিশাল ব্যাপার। ডাল দিয়ে মাখিয়ে সর্দির জন্য নাকটা ব্যথা করছে পুরো, সর্দিটার জন্য। ডাল দিয়ে কাঁকরোলের ভাজা দিয়ে। হ্যাঁ ব্লগ মানে ভিডিও বানাচ্ছি, এটা ভিডিও হচ্ছে পরে আবার খাওয়া। আরে হইলো না না কিছু লাগবে না। লেবু কাটবো। এই যে চলে এলো মাংস, আমার স্পেশাল মাংস, একদম সফট। ডাল দিয়ে মাখিয়ে মাংস দিয়ে খাওয়া হবে এবার। তাহলে একটু সুন্দর মাংস একদম। আরে হইলো কইস রে। হ্যাঁ আসবো নি আবার। মাংস দাও। না
না না হবে, থাক থাক থাক। তুমি কাকে দেখাচ্ছ? ভিডিও হচ্ছে তো, কাউকে দেখাচ্ছি না। তুমি বস, তুমি বসো এবার। তোমাকে খেতে দিই মাংস। আর লাগবে না, তুমি বসো এবার, অনেক হচ্ছে, বসে পড়ো। এগুলো মাংস দিচ্ছি তো করে ভাবতে হবে। দিদিবাড়িতে বেরিয়ে পড়ছি খাওয়া দাওয়া করে। সর্দির মধ্যে গরম গরম মাংস খেয়ে পুরো একদম জমিয়ে খাওয়া দাওয়া করলাম। চলো যাই এখন বাড়ির উদ্দেশ্যে, যাই বাড়িতে। বিকালে সাগরডিঘি পার চলে গেছিলাম, বিকালে খাচ্ছিলাম ফুচকা গ্র্যাজুয়েট গোলগাপ্পেওয়ালার থেকে, মজা পাইনি খেয়ে। তো এসে পড়েছি আজকে হলো এই যে দ্য কুচবিহার ক্যাফে হাউস। অনেক ভিডিও দেখেছি, অনেক দেখলাম যে সেই ট্রেন্ডিংয়ে আছে, তো আমিও এসে পড়েছি রিভিউ দিতে। আমি যেটা সেটা রিভিউ দিব, কেমন দিয়ে খেতে হয়। এই যে আমি, ভিতরে অ্যাম্বিয়েন্সটা সুন্দরই আছে, মোটামুটি খারাপ না, সিম্পল আছে, সিম্পলে ভালো আছে। ভিতরে অ্যাম্বিয়েন্সটা সুন্দর, অ্যাম্বিয়েন্সটা। এটা স্টাইল মারছিলাম, একটু পোজ মারছিলাম, চুল ঠিক করছিলাম স্টাইল মেরে মেরে। হ্যাঁ সুন্দর করে। এই যে এসে পড়লো কফি, আর ওখানে এসেছে হলো বার্গার। যে কফি ট্রাই করি, দেখি কেমন লাগে কফিটা খেতে। কফিটা আসলেই ভালো, জেনুইনলি কফিটা ভালো। এই প্রাইসে কফিটা, এই প্রাইসের মধ্যে কফিটা খুব সুন্দর লাগলো। এই কফিটা ট্রাই করতে, কফি ট্রাই করতে হবে এখানে এসে। কফিটা আমার খুব ভালো লেগেছে। এখানে হলো বার্গারটা, এই বার্গারের প্রাইস নিয়েছে 80 রুপিস। বার্গারটা খেতে ভালো ছিল। এত বড় পিস কামড়িতে পারছি না। এই কফি টেক এ ব্রেক, সুন্দর করে সাজানো হয়েছে কফি হাউস। তো আজকের জন্য ব্লগ এতটুকুই থাকলো, দেখা হবে কালকে বা নিউ ব্লগ নিয়ে। ভালো লাগছে দেখ, নাইট সুন্দর একটা ভিউ।